হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে রেডি করে নিচ্ছি, কেননা বিছানাতে একবার যদি তোমাদের দাদাভাই চলে আসে, ব্যাস আর হয়ে গেল বিছানা গোছানোর দফা রফা। তো সেই কারণে ও যতক্ষণে ব্রাশ করতে গেছে ততক্ষণে আমি চটপট করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এই কদিন তোমরা কিছু মনে করো না, কেন বলো তো? কেননা আমি ভিডিও একদমই বড় করতে পারছি না, আর এই ঘর গোছানো মানে যতটুকু শ্যুট করতে পারছি ততটুকুই আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি ডেট ওয়াইজ ভিডিও আর কি শেয়ার করছি। তো যেটুকু আমি করতে পারছি না সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বেশি আমি করতে পারছি না, কেননা আমি একটু ব্যস্ত হয়ে পড়ছি। বুঝতেই পারছো তো যে যাব একটা জায়গায়, অনেক কিছু গোছানোর আছে। এবার যেদিনকে যাব সেদিনকে একবার তোমরা দেখবে যে কতগুলো ব্যাগ হয়েছে, মানে নতুন সংসার হলে যা হয় আর কি, প্রচুর ব্যাগ হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ঠিকঠাক মতো গোছানো হয়ও নি। এখন সেই কারণেই খুব টেনশানে আছি, ওই জন্য না সবসময় ক্যামেরা আমি অনও করতে পারছি না। এবার যেটুকু ক্যামেরা অন করছি, এবার ধরো ক্যামেরা অন করতে সেটাকে সেট করতে আমার 2-4টে জিনিস হয়তো গোছানো হয়ে যাবে। এবার তোমাদের দাদাভাই না সেই জন্য রেগে যাচ্ছে, কেননা গোছানোর দিকে তো আমি একেবারেই কাঁচকলা জানি, কেননা আমি গোছাতে পারি না। মানে আমি যদি 10টা জিনিস ধরাই একটা ট্রলির মধ্যে, তোমাদের দাদাভাই সেখানে কিন্তু 15-20টা জিনিস ধরিয়ে দেবে। আর সত্যি এত সুন্দর করে ও ব্যাগ গোছাতে পারে। স্বাভাবিক না, আমি তো আর অত দূরে দূরে কোথাও জার্নি করি না, কিন্তু তোমাদের দাদাভাই তো চাকরির জন্য এদিক ওদিক যায়, ওকে তো ওই 2-4টে ব্যাগের মধ্যেই সব কিছু ওর জিনিস নিতে হবে। তো সেই জন্যই হয়তো ও এত ভালো ব্যাগ গোছাতে পারে। ওর সমান তো আমি পারবো না, সেটা আমিও জানি। আমি সেই জন্য ওকে হাতের কাছে সব এগিয়ে এগিয়ে দিই, আর ও সব ব্যাগগুলোকে ভালোভাবে গুছিয়ে নেয়। কিন্তু আবার মাঝে মাঝে খুব রেগেও যায়, জানো, কেননা হয়তো একটু জিনিসে কোনো নোংরা রয়েছে বা কিছু রয়েছে, তখন খুব রেগে যায়। এ দেখো, এখন কিন্তু সব হাট নিয়ে বসে পড়েছি, মানে সংসার নিয়ে বসে পড়েছি। তোমরা একবার দেখো, সব কিছু আর কি, যেগুলো যেগুলো দরকারি জিনিস সবটাই আমরা টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের গুছানোর স্কিলটা একবার দেখো। আমি একটু ফাস্ট করে দিয়েছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে, মানে একটার পর একটা ভেতরে ভেতরে জিনিস দিয়ে দিয়ে না কত কম জায়গার মধ্যে সব কিছু ধরিয়ে দিয়েছে। প্রথমে চোখ বন্ধ করে না সবটা প্ল্যান করে নিল যে কোথায় কি রাখবো, কি করব। তারপরে কি সুন্দর করে গুছিয়ে দিল সবটা, আমি তো দেখে অবাক। আমি তো ভেবেছিলাম হয়তো সব কিছু ধরবে না, কেননা কাঁথা নিয়েছি, একটা বড় কম্বল নিয়েছি বিছানার মধ্যে পাতবো বলে। তো সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো আবার একটা ব্যাগ করতে হবে। তো সেই সব আমার মানে ধারণাটা একদমই ভুল ছিল। তোমাদের দাদাভাই সব কিছু ধরিয়ে দিয়েছে, প্লাস আবার মানে ওই ট্রলিটার ওপরে একটা চেন আছে, ওটা খুললে ট্রলিটা আরও বেড়ে যায়, তো আরও কিছু জিনিস হতে ধরবে। তো আমি তো মানে ভীষণ খুশি হচ্ছিলাম ওর ব্যাগ গোছানো দেখে, বেশ ভালোই লাগছিলো দেখতেও। আর এদিকে তোমাদের দাদাভাই মানে সব কিছু হাতের কাছে জোগাড় করে নিচ্ছিলো, আর কোনটার ভেতরে ভেতরে কি দিলে আর কি সুবিধে হবে, ভালো কম জায়গার মধ্যে সবটা গোছানো হয়ে যাবে, ও সেটাই দেখছিল। তো চলো চটপট করে ব্যাগটা গুছিয়ে নিই। ভিডিওটা যেই অবধি রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।